নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীলা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন রিয়েল জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা। আজ সকাল 9:45 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙ্গাপানি স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত। যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনের পেছনে মালবাহী ট্রেনের ধাক্কায় এখনো পর্যন্ত অন্তত 8 জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন জয়া ভার্মা সিনহা। দুর্ভাগ্যজনকভাবে কার্গো ট্রেনের চালক দুর্ঘটনায় মারা গেছেন। পরিস্থিতি থেকে যতটুকু আঁচ করা যাচ্ছে তাতে সিগন্যালের অবহেলা ছিল বলে রেল সূত্রে জানানো হয়েছে। সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তার সঙ্গে এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। রেলের এই দুর্ঘটনার কারণ বিশদে তদন্ত করা হবে বলেও জানান তিনি। রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে এখন রাজনীতি না করে যাতে রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করা যায় সেই ব্যাপারে মনোযোগ দেওয়ার কথা জানান তিনি। বাইকে চেপে ঘটনাস্থলে পৌঁছান রেলমন্ত্রী। উদ্ধার কার্য আগে, রাজনীতি পরে, বার্তা অশ্বিনীর। এদিন দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্য সহ গোটা প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি এই দুর্ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এরপর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন রেলমন্ত্রী। উত্তরবঙ্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় আহতদের দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা আরও বড়সড় আকার ধারণ করতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিন উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত সরকার যখন খবরও পায়নি তখন থেকেই আমাদের প্রশাসন তৎপর ছিল। সকাল 9টা থেকে তিনি নিজে মনিটরিং করেছেন। মমতা আরও জানান, এদিন সকাল থেকেই রাজ্য প্রশাসন গোটা বিষয়টি তদারকি করছে। সকাল থেকেই উত্তরবঙ্গে যাওয়ার চেষ্টা করলেও টিকিট পাননি বলে জানান। রেলে অ্যান্টি কলিশন ডিভাইস তার সময়ই তৈরি হয়েছিল বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করতে সরাসরি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 10 জুলাই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার জন্য এবার বিজেপিও তাদের প্রার্থী ঘোষণা করে দিল। রায়গঞ্জ উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন মানস কুমার ঘোষ। তিনি বিজেপির জেলা কমিটির সহ সভাপতি পদে ছিলেন। উল্লেখ্য, মানস ঘোষ একসময় তৃণমূলের ব্লক সভাপতি তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি সহ সভাপতি ছিলেন। পঞ্চায়েত ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। অন্যদিকে 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণী জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি দল বদলে তৃণমূলে যোগ দেন ও 2024-এ লোকসভা নির্বাচনে নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে প্রার্থী হিসেবে দাঁড়ান। এই কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন। যদিও লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে হেরে যান কৃষ্ণ কল্যাণী, এবার বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবেও তিনিই দাঁড়িয়েছেন। বারংবার রায়গঞ্জ কেন্দ্রে জয়ী বিজেপি এবার এই কেন্দ্রে তুরুপের তাস হিসেবে পরিচিত মুখ মানস কুমার ঘোষকেই বেছে নিল। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। কৃষ্ণ কল্যাণী বা তৃণমূল কংগ্রেস কোনো ফ্যাক্টর না। নিজের নাম ঘোষণার পরই বললেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ।
সোমবার নাম ঘোষণার পরই রায়গঞ্জ শঙ্করপুর এলাকায় নিজের গ্রামের বাড়ির মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন মানস ঘোষ। সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দল আমার উপর আস্থা রেখেছে, সুতরাং লড়াই হবে। কৃষ্ণ কল্যাণী প্রসঙ্গে তিনি বলেন, তিনি প্রাক্তন বিধায়ক হতে পারেন, কিন্তু বিগত 3 বছরে তার কাজের বহর দেখে মানুষ 1 মাস আগেই তাকে প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেস দল কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে। এর থেকেই বোঝা যায় যে এই দল টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তৃণমূলে কি আর কোনো নেতা ছিলেন না বা আর কোনো নেতৃত্ব ছিল না? অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত জীবনে মোহিত বাবু শ্রদ্ধার মানুষ, কিন্তু রাজনৈতিক লড়াই যেভাবে চলে সেভাবেই চলবে, তাতে কোনো ভাটা পড়বে না। জয় নিয়ে আশাবাদী মানস বাবু এদিন বললেন, আগামী 2 বছর বিধায়ক হিসেবে মানুষের পাশে থাকবেন তিনি। চির উন্নত বিদ্রোহী শিল লোটাবো না কারো পায়ে, নেতাজি সুভাষচন্দ্র বোসের এই উক্তি দিয়ে নিজের পদ ছাড়ার ঘোষণা করে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন উত্তর দিনাজপুর বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তৃণমূল থেকে দল পরিবর্তন করে আসা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানস ঘোষকে প্রার্থী করেছে দল। সামনেই নির্বাচন, ঠিক এই মুহূর্তে সভাপতির পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরেই। তবে কি প্রার্থী পছন্দ না হওয়ায় এই পদত্যাগ, নাকি গোষ্ঠী কোন্দল? যদিও প্রার্থী মানস ঘোষ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে বাসুদেব সরকার নিজে এটাকে ব্যক্তিগত কারণ বলেই উল্লেখ করেছেন। অন্যদিকে তৃণমূল বিষয়টিকে নিয়ে মাথা ঘামাতে নারাজ জেলা সহ সভাপতি অরিন্দম সরকার এ বিষয়ে বলেন, অন্য দল থেকে আসা প্রার্থী মনোনীত করার জন্যই দলের নিচ থেকে ওপরতলা পর্যন্ত এ ধরনের বিরোধ চোখে পড়ছে বিজেপির মধ্যে। সারা দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে কুরবানির ঈদ। সোমবার আমাদের জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা পবিত্র ঈদ উল আজহার নামাজ পড়ার মধ্য দিয়ে পালন করলেন দিনটি। সেই মোতাবেক সোমবার ইসলামপুরের ঈদগাহ মাঠে পবিত্র ঈদ নামাজ পড়লেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। নামাজ আদায়ের পর গলা মিলে একে অপরকে শুভেচ্ছা জানান তিনি। সোমবার পবিত্র ঈদুজ্জোহা পালিত হলো সারা দেশে। সকাল থেকে নামাজ পাঠের জন্য ঈদগাহগুলিতে ভিড় জমান মুসলিম ধর্মপ্রাণ মানুষজন। একই ছবি হেমতাবাদে। হেমতাবাদ ব্লকের নওদা এলাকায় ঈদগাহে সকাল থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। নামাজ পাঠের পর চলে শুভেচ্ছা বিনিময়ের পর্ব। প্যাডেল ফর গ্রিন, রাইড ফর হেলথ এই বার্তাকে সামনে রেখে বিশ্বভ্রমণে বেরিয়েছে মুর্শিদাবাদের লালগোলার যুবক প্রসেনজিৎ দাস ওরফে জোজো। ছোটবেলা থেকেই খানিকটা ঘরকুনো স্বভাবের প্রসেনজিৎ বড় হয়ে বাবার মুদি দোকান সামলাবে বলেই ভেবেছিল, কিন্তু নেট মাধ্যমে বিভিন্ন পৃথিবী বিখ্যাত সাইক্লিস্টদের অভিযান সম্পর্কে জ্ঞান লাভ করে তার মনেও এই বিশ্ব ভ্রমণের ইচ্ছে মাথায় আসে। যেমন ভাবা তেমন কাজ। 3রা জুন বিশ্ব সাইকেল দিবসে প্রসেনজিৎ বেরিয়ে পড়েছে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য নিয়ে। একে একে মালদা, দক্ষিণ দিনাজপুর জেলা হয়ে সে এসে পৌঁছেছে উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জে। এরপর সে এগিয়ে যেতে চলেছে উত্তরের দিকে, অর্থাৎ দার্জিলিংয়ের পথে। পরিবেশ দূষণের বার্তাও এই সাইকেল ভ্রমণের মাধ্যমে সে দিতে চলেছে। কাঁধে ভারতীয় পতাকা, প্ল্যাকার্ডে সুস্থ থাকার বার্তা নিয়ে সে ঘুরবে একাধিক দেশ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।